বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেটমেন্ট 2 চ্যানেলে সবাইকে স্বাগতম। সোলাইমান শিপন অর্থাৎ আমার কারবালা বইটির অডিও ধারাবাহিক বুক প্রকাশ করছি। আজ আপনারা শুনছেন প্রথম পর্ব। ধর্ম কারো জীবিকার মাধ্যম হতে পারে না, ধর্ম একটি জীবন ব্যবস্থা। এটি আপনাকে জীবিকার শুদ্ধ মাধ্যম খুঁজে নিতে সহায়তা করবে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করবে। ইসলামকে স্বার্থ বানাবেন না, ইসলামের স্বার্থে কাজ করুন। লেখকের কথা, আমি কারবালায় কোনো হাসান গরীব বর্ণনা লিপিবদ্ধ করিনি, শুধুমাত্র সহি এবং হাসান সহি বর্ণনাগুলোকে সামনে রেখে উপন্যাসটি রাতের পর রাত জেগে লেখার চেষ্টা করেছি। আর উপন্যাসটি লেখা শুরু করার আগেই আমি আমার সৃজনশীলতাকে যথাসম্ভব পরিহার করেছি, যাতে হাসান গরীব অংশগুলোর মতো কোনো কাল্পনিক বিষয় বা মিথ্যা বর্ণনা ও হাদিস এই বইতে লিপিবদ্ধ না হয়। তাই এই উপন্যাসটিকে একটি হাসান সহি বর্ণনার সংকলন বলা যেতে পারে। সঙ্গত কারণেই প্রচলিত উপন্যাসের নিয়ম থেকেও আমাকে কিছুটা বেরিয়ে আসতে হয়েছে। তাই অনেকের কাছে কারবালাকে একটি সার্থক উপন্যাস মনে নাও হতে পারে। এই বিষয়টি অবশ্য আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এই বইটি লেখার পেছনে আমার প্রধান উদ্দেশ্য ছিল সত্যকে বের করে আনা এবং সকলের সামনে তা তুলে ধরা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন, তোমরা হাসান গরীব হাদিসগুলো লিপিবদ্ধ করো না, কারণ এগুলোর প্রায় সবই মিথ্যা এবং বানোয়াট। আমার এই বইটি পড়ে আপনি কতটুকু প্রমোদিত হবেন জানি না, তবে আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি বইটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়তে পারলে আপনার হয়তো কারবালার ঐতিহাসিক কিছু ভুল ধারণা ভেঙে যাবে। তবে সেজন্য আপনাকে অন্ধবিশ্বাস ও গোঁড়ামি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে। সত্যকে অর্থাৎ সহি হাসান সহি বর্ণনা মিথ্যার সাথে অর্থাৎ হাসান গরীব জাল জয়ীব দুর্বল বর্ণনার সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে, যাতে মিথ্যাকে প্রতিষ্ঠিত করে দুনিয়া অর্জন করা যায়। যদিও বাতিলদের প্রচেষ্টায় অনেক ভালো ভালো কথাও যুক্ত রয়েছে, তবে সকল ভালো কথার পেছনের উদ্দেশ্যটাও ভালো হওয়া জরুরি। আমি এই গ্রন্থে শুধুমাত্র সত্যটাকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে ভয় সত্য জানার আগ্রহকে দমিয়ে রাখে তাকে তাকওয়া বলে না, গোঁড়ামি বলে। সত্যিকারের আল্লাহ ভীতি তো সেটাই যা জানার প্রবল ইচ্ছা ও অপরিমেয় ধৈর্য সঞ্চার করে, কেননা সত্য তো সেই মহান সত্তার সবচেয়ে কাছের। খুব খানিকটা দৃষ্টতা, তাতে কি এই দৃষ্টতাকে তিনি বৈধতা দিয়েছেন। শুধু যে বৈধতাই দিয়েছেন তা নয়, এই দৃষ্টতাকে ছুঁয়ে দেখতে নির্দেশও দিয়েছেন। নিজেকে চিনতে পারলে এই নির্দেশ শুনতে পাওয়া যায়। এটি তাকওয়ার দূরের কোনো বিষয় নয়, বরং কাছের বিষয়, খুব কাছের, আমার তাই ধারণা। বইটির কোনো বর্ণনা যদি আপনি যে আকীদায় বিশ্বাসী তার বিরুদ্ধেও যায়, তবুও শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল, কেননা আমি সকলের বিশ্বাস ও আকীদা সম্পর্কে প্রায় এক যুগ ব্যক্তি উদ্যোগে স্টাডি বলে নিরপেক্ষ জায়গা থেকে লেখার চেষ্টা করেছি। কেন বইটি লিখলাম এই প্রশ্নের জবাব আমি এক কথায় দিতে পারবো না, তবে সম্ভবত পবিত্র আশুরার দিনে জন্মগ্রহণ করার কারণেই এই বিষয়টি সব সময় আমাকে আকর্ষণ করত। আমার নিজেরও জানার ইচ্ছে ছিল সত্যিই সেদিন কি ঘটেছিল কারবালায়, কেন ঘটেছিল, কারাই বা এই হৃদয় বিদারক ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী। এক সময় ঘটনাগুলো পড়তে পড়তে লক্ষ্য করলাম এক একটা বইতে তথ্যগুলো এক এক রকমভাবে রয়েছে। অধিকাংশ লেখকরা এই বিষয়ে লিখতে গিয়ে তাদের ব্যক্তিগত বিশ্বাস ও আকীদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কোন বর্ণনাটি সহি বা হাসান, কোনটি হাসান গরীব, এই বিষয় নিয়ে মাথা ঘামাননি। ফলে অসংখ্য সত্য অসংখ্য মিথ্যার সাথে মিশে গেছে। সবচেয়ে বেশি মিথ্যাচার করেছে শিয়া সম্প্রদায়ের মানুষ। এরা পাক পাঞ্জাতনের সদস্যদের প্রতি অতিভক্তি প্রদর্শন করতে গিয়ে তাদের শানে অতিরঞ্জিত মিথ্যা কথা রটিয়েছে। অন্যদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
শ্বশুরালয়ের প্রিয় সাহাবীদের বিরুদ্ধেও মিথ্যা রটিয়েছে। আবার এই ধারণাগুলো তারা প্রচার করছে কতগুলো দুর্বল ও হাসান গরীব বর্ণনার ভিত্তিতে। আর এর সাথে যুক্ত হয়েছে তাদের নিজেদের লেখা নানান মিথ্যা ও জাল হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ন্যায়পরায়ণ ব্যক্তি, আবু বকরের মতো সত্যিকারের আশিকে রাসূলকে কত নিকৃষ্ট ভাষাতেই না তারা গালি দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহর দ্বীন সম্পর্কে আমার উম্মতের সবচেয়ে বেশি কঠোর হলেন ওমর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমানের বাসিন্দার মধ্যে আমার দুজন ওয়াজির রয়েছে এবং জমিনের বাসিন্দাদের মধ্যেও আমার দুজন ওয়াজির রয়েছে। আসমানের বাসিন্দাদের মধ্যে ওয়াজির হলেন জিবরিল এবং মিকাইল, আর জমিনের বাসিন্দাদের মধ্যে ওয়াজির হলেন আবু বকর ও ওমর। আর তারা দুজন হলেন কান ও চোখ সমতুল্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে ভয় পায়। তিনি আরও বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আল্লাহর দ্বীন প্রয়োগে সবচেয়ে কঠোর হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল বিদায়া ওয়াল নিহায়া, 7ম খণ্ড, 245 নম্বর পৃষ্ঠা। এছাড়া শিয়াদের অর্থাৎ রাফিজিদের মিথ্যা অপবাদের হাত থেকে রেহাই পাননি স্বয়ং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও। শিয়ারা তার উপর আজও পর্যন্ত ব্যভিচারের অপবাদ দিয়ে থাকে, নাউজুবিল্লাহ। অথচ পবিত্র কোরআনই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের চারিত্রিক সনদ সূরা নূর আয়াত 100 আয়াত 11 থেকে 20। ছি, আফসোস হয় এদের জন্য। আর এই হীন কাজগুলো করে তারা বনে গেল আশিকে রাসূল। বিজয়ী হলো মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা, যে ছিল মূলত একজন ইয়াহুদি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, স্ত্রী ও শ্বশুরালয়ের আত্মীয়রা হয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শত্রু, নাউজুবিল্লাহ। অথচ প্রকৃতপক্ষে শিয়া সম্প্রদায় যুগে যুগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের সদস্যদের প্রতি অতি ভক্তি প্রদর্শনের মধ্য দিয়ে দুনিয়াবি ক্ষমতা দখলের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছে মাত্র। এরা কখনোই এ সকল মহান ব্যক্তিদের অনুসারী নয়। এটা তো কেবলই তাদের দাবি, স্বার্থপর। এই সকল শিয়ারা তাদের লেখা মন গড়া বিকৃত ইতিহাসের মধ্য দিয়ে শুধুমাত্র সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অপমানের পথই সুগম করেনি, বরং দ্বীনের সাথে যুক্ত করেছে নানান শিরকি ও বিদাতি কর্মকাণ্ড। বিদায় হজের সময় 18 যুলহিজ্জা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুম নামক এক নালার কাছে নামেন। সেটি ছিল আল জুফার খুব কাছেই। সেখানে সফর সঙ্গীদের উদ্দেশ্যে তিনি আরেকটি খুতবা দেন। বলেন, সবাই শোনো, আমি কিন্তু কেবলই একজন মানুষ। রবের কাছ থেকে ডাক আসার সময় ঘনিয়ে এসেছে। আমি তোমাদের কাছে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব ও আরেকটি আমার আহলে বাইত অর্থাৎ নবী পরিবার। কোরআনের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করার পরে তিনি বলেন, আমার পরিবারের প্রতি দায়িত্বের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, খুব ভয় করো। আরেক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাত ধরে বলেছেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা। হে আল্লাহ, যারা আলীকে সাহায্য করে তাদেরকে সাহায্য করুন, যারা তার সাথে শত্রুতা করে তাদের সাথে শত্রুতা করুন। আমি যার মাওলা, আলীও তার মাওলা। এই কথার পেছনে একটা প্রেক্ষাপট আছে যা আলোচনা না করলেই নয়। হযরতে আলী যখন ইয়েমেনের আমির হিসেবে নিযুক্ত ছিলেন, তখন তার নেতৃত্ব নিয়ে কিছু গুঞ্জন ওঠে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাদাকার কিছু উট ছিল। তার সৈন্যরা উটগুলো ব্যবহার করতে চাচ্ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন না। তারা অবর্তমানে সৈন্যরা সেই উটগুলো ব্যবহার করতে শুরু করে। বিষয়টা জানতে পেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই রেগে যান। কিছু লোকের কাছে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণ পছন্দ হলো না, ফলে তার বিরুদ্ধে গুজব রটে গেল। একজন সাহাবীও অভিযোগগুলোকে সমর্থন দিচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার হাঁটুতে হাত রেখে তাকে প্রশ্ন করলেন, আচ্ছা, তুমি কি আলীকে অপছন্দ করো? সাহাবী সোজা সাপটা উত্তর দিলেন, হ্যাঁ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমার উচিত তাকে ভালোবাসা। ওই সাহাবী তখন বলেন, এরপর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন আমার সবচেয়ে প্রিয়দের একজন। বিদায় হজ থেকে ফিরে আসার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিয়া খুম নামক জায়গায় তার অনুসারীদের জড়ো করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সেই বিখ্যাত উক্তিটি তিনি সেখানেই করেন। কথাটি হচ্ছে, আমি যদি কারো মাওলা হই তবে আলীও তার মাওলা। মাওলা শব্দের অর্থ বন্ধু, রক্ষাকারী, ঘনিষ্ঠ সহচর। এই সবগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু শিয়ারা এই উক্তিকে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করে থাকে। তারা এই উক্তিটিকে দেখিয়ে দাবি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের পর আলীকে খলিফা নিযুক্ত করতে ইঙ্গিত করেছেন। আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিয়ার খুমে কেন এই কথাটি বলেছিলেন? তা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মানুষের ভুল ধারণা ও বিভ্রান্তি নিরসনের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে গুজব সৃষ্টি হয়েছিল, তার জন্য তাকে সবার সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত করলেন, যাতে সবাই বুঝতে পারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত উপরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, তার রেখে যাওয়া একমাত্র বংশধরদের বাবা। আমরা জানি নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কোনো তার বংশধর ছিল না। তাই তিনি বলেছিলেন, আমাকে যদি ভালোবাসো তবে আলীকেও ভালোবাসতে হবে। তবে প্রথম খলিফা হিসেবে মনোনীত করার কোনো রকম ইঙ্গিত এখানে নেই। এটা দুনিয়া পূজারী শিয়াদের একটি মিথ্যা দাবি মাত্র। এসব মিথ্যাচার প্রচারের মাধ্যমে তারা আধ্যাত্মিকতা প্রচারেরও দাবি করে থাকে। অথচ যারা আধ্যাত্মিকতা প্রচার করে, এদের চেয়ে কপট পৃথিবীতে আর কেউ নেই। কারণ আধ্যাত্মিকতা সম্পূর্ণ একটি গোপন জ্ঞান, যা মুমিনের কলবে লুকায়িত থাকে। প্রেম কখনো ঘোষণা দিয়ে হয় না, প্রেম তো হয়ে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে 2 পাত্র ইলম অর্জন করেছি। তার একটি আমি প্রকাশ করেছি, আর একটি সম্পূর্ণ গোপন। এটি যদি আমি প্রকাশ করি তাহলে আমার কণ্ঠনালী কেটে ফেলা হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 122। সকল মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে গোপন জ্ঞান বলতে খোলাফায়ে রাশিদিনের পরবর্তীতে যে সকল জালেম শাসকের আগমন ঘটবে তাদের কথা বুঝিয়েছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীগুলো জানতেন। তখন যদি তিনি তা প্রকাশ করতেন তাহলে উমাইয়া জালেম শাসকেরা তার গলা কেটে ফেলত। আর তাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় সব সময় 60 হিজরির ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। আর উল্লেখ্য যে এই 60 হিজরিতে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ক্ষমতার মাসনদে বসে, আর 61 হিজরিতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে শহীদ করা হয়। যারা কোরআন ও সহিহ হাদিসের বাইরে গিয়ে শরীয়তের বিধিনিষেধকে এড়িয়ে চলে তথাকথিত মারেফত বা আধ্যাত্মিকতা অর্জনের অনবরত চেষ্টা করে, তারা এক সময় পথভ্রষ্ট হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের নির্দেশসমূহ বর্জন করে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেননি, বরং শরীয়তের নির্দেশগুলোকে কঠোরভাবে মেনে চলতে চলতে এক সময় সৃষ্টিকর্তার প্রকৃত পরিচয় উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। আর মারেফত মানেই হচ্ছে সৃষ্টিকর্তার পরিচয় লাভ করা। এটি ঈমানের উসুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যা সম্পর্কে কবরে সওয়াল জবাব রয়েছে।
পবিত্র কোরআনে আল্লাহ নিজেই তার পরিচয় অসংখ্যবার দিয়েছেন। আল্লাহ কর্তৃক প্রদত্ত ওহীর জ্ঞান দুই ভাগে বিভক্ত নয়। প্রকৃতপক্ষে শরীয়ত মারিফত সকল জ্ঞানের উৎসই এক ও অভিন্ন, তবে এর দুইটি পর্যায় বা ধাপ রয়েছে। মানুষ যখন এই জ্ঞান পাঠ করার মাধ্যমে সে সম্পর্কে জানতে পারে, তখন সেটি জাহিরি ইলম বা প্রকাশ্য, আর যখন তা তার কল্প দ্বারা উপলব্ধি করতে সক্ষম হয়, তখন সেটি বাতিনি, যা অন্তরে গোপন বা লুকায়িত থাকে, কেবলই উপলব্ধি করা যায়। অথচ শিয়া মাযহাব দ্বারা প্রভাবিত আমাদের দেশের ভ্রান্ত ও পথভ্রষ্ট সুফিবাদীরা নিজস্ব মন গড়া ব্যাখ্যা দিয়ে এই সহজ বিষয়টিকে জটিল বানিয়ে নানান শিরক ও বেদাতের প্রচার ও প্রসার করে চলেছে। তারা দুনিয়াবিক স্বার্থে তাদের মন গড়া ব্যাখ্যাকে প্রতিষ্ঠিত করতে বাতিনি গোপনী জ্ঞানের কথা বলে সহিহ বুখারীর 122 নম্বর হাদিসটি, যেটি মূলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, সেটিকে ব্যবহার করে থাকে। যখনই তাদের সুবিধা মতো মন গড়া ব্যাখ্যা দিয়ে মানুষকে তারা ধোঁকায় ফেলে, আর তা কোরআন ও কোনো সহিহ হাদিসের সাথে না মিলে, তখন শিয়াদের অনুকরণে গোপন জ্ঞানের কথা বলে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে এরা। তারা বলে এই জ্ঞান সিনায় সিনায় স্থানান্তরিত হয়। কোনো কোনো শিয়া ও তরিকার লোকেরা আবার এটাকে জিন্দা কোরআন বলে অভিহিত করে থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর যাবত যে পবিত্র কোরআন নাজিল হলো, তারা সেই অমীয় খোদার পবিত্র কালামকে কাগজের কোরআন বলে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। অথচ এই সমস্ত তরিকাগুলো সাধারণ মানুষের তৈরি করা, যা নানান শিরক ও বিদআতে কানায় কানায় ভরপুর। এই তরিকাগুলো তারা কতিপয় মহান ব্যক্তিদের নামে চালিয়ে থাকে, অথচ যাদের নামে এই সকল তরিকা চালু রয়েছে, তারা মৃত্যু বিদআত ও শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন এবং নিজেদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে ইবাদতে মশগুল রেখেছেন। আর তারা কখনোই এ সকল বিদআতি তরিকাগুলো প্রতিষ্ঠা করেননি। এটা তাদের নামে একটি ভয়াবহ মিথ্যাচার। যেমন হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নামে কাদেরিয়া তরিকা প্রচলিত রয়েছে, অথচ এই কাদেরিয়া তরিকার উদ্ভাবন করা হয়েছে তার ইন্তেকালের 200 বছর পর। আব্দুল কাদের জিলানী ছিলেন হিজরি 6ষ্ঠ শতকের একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব এবং অনেক উঁচু মানের আলেম, যিনি চিরকাল শিরক ও বিদআতের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি ছিলেন হাম্বলি মাযহাবের অনেক বড় একজন আলেম। তার লেখা অনেক গ্রন্থ রয়েছে, যাতে ইন্তেকালের পর বহু মিথ্যা ও বানোয়াট কথা ঢুকানো হয়েছে। তার ওফাতের প্রায় 200 বছর পর তারই এক বংশধর গাউস জিলানী কাদেরিয়া তরিকা প্রচলন করেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর লেখা গ্রন্থসমূহের মধ্যে যে সকল আমল ও জিফার কথা উল্লেখ রয়েছে প্রচলিত কাদেরিয়া তরিকায়, সেগুলো নেই। আমাদের দেশের অন্যতম প্রসিদ্ধ বুজুর্গ খাজা মাইনুদ্দিন চিশতি 633 হিজরি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 653 হিজরি, ফরিদউদ্দিন মাসুদ গঞ্জে শক্ত 663 হিজরি ও নিজামুদ্দিন আউলিয়া 752 হিজরি রাহিমাহুল্লাহদের নামে চিশতিয়া তরিকা প্রচলিত। তাদের নামে অসংখ্য পুস্তক বা গ্রন্থ রয়েছে। বিভিন্ন দরবারের আমল ও অজিফার মধ্যে বিস্তর ফারাক পরিলক্ষিত। যেমন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির বিবরণের সাথে সৈয়দ আহমদ বেরলভির বিবরণের পার্থক্য দেখা যায়। অনেক নকশবন্দি তরিকার লোকেরা নিজেদেরকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী দাবি করেন, অথচ আবু বকর তো দূরের কথা, তার কোনো বংশধরেরাও এই তরিকার বিষয়ে কিছুই জানতেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যতদিন ছিলেন তাওহীদের কথা প্রচার করেছেন, অথচ তার ইন্তেকালের পর লোকেরা তাকেই আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছিল। ব্যাপারটা ঘটেছে এইরকম ভাবে যে যারা তাওহীদের পক্ষে এবং বিদআত ও শিরকের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রাম করেছেন, লোকেরা আল্লাহর সান্নিধ্য পাবার শর্টকাট খুঁজতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থেকে দূরে সরে গিয়ে তাদেরকেই আরেকটি ধর্ম বানিয়ে ফেলেছে। একটা সময় তাদের তাগুতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ওই সমস্ত মহান ব্যক্তিবর্গের নাম ব্যবহার করেছে,
যাতে মানুষ তা সহজে গ্রহণ করে। আর এই ব্যাপারে তারা অবশ্যই শয়তান দ্বারা সাহায্য প্রাপ্ত হয়েছে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এরপরও তারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে থাকে, অথচ মুনাফিকরা মুসলিমদের চাইতেও কতই না ক্ষতিকারক এবং জঘন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার যুদ্ধের ময়দানে এমনকি মৃত্যুর পূর্ব পর্যন্ত নামাজ ত্যাগ করেননি। আর আমাদের দেশের তথাকথিত মারেফতের কথা প্রচারকারী একদল কপট ধর্ম ব্যবসায়ী গুরুদের অনেকেই প্রকাশ্যে ঘোষণা দেয় যে নামাজই নাকি লাগে না। মূর্খ ধূর্ত শিয়াল যখন গভীর জ্ঞানের সন্ধান করবে, তখন শয়তান অবশ্যই তার মুখ দিয়ে কথা বলবে। আধ্যাত্মিকতা আলেমের অন্তরে লুকায়িত জ্ঞান। এটি শরীয়তের বিরুদ্ধাচরণ করা নয়, বরং শরীয়তের বিধিনিষেধ কঠিনভাবে অনুসরণ করা। আর মারেফতের জ্ঞানের মূল উৎসই হচ্ছে পবিত্র কোরআন। এটি অর্জিত হলে খোদাকে চেনা যায়, চিনতে পারা যায় নিজেকে। যদি অযথায় বাতিনি ইলম সম্পর্কে কেউ মাচালতা করে, তো বুঝে নিতে হবে আসলে মারেফত সম্পর্কে তার কোনো জ্ঞানই অর্জিত হয়নি, অথবা সে এ সবই কিছুই বলছে বা করছে নিছক দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য। তার অর্জিত জ্ঞান এখনো পর্যন্ত জাহিরি পর্যায়ে রয়েছে, বাতিনি পর্যন্ত তা এখনো পৌঁছাতে পারেনি। মারেফতের জ্ঞান সম্পন্ন একটি আধ্যাত্মিক ব্যাপার। একমাত্র সৃষ্টিকর্তা যার প্রতি অনুগ্রহ করেন সেই এ সুধা পান করতে পারেন। মহান আল্লাহ সূরা বাকারায় বলেন, মান যিল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে সে যে আমার অনুমতি ব্যতীত সুপারিশ করিবে? তাহাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তাহার সবকিছুই তিনি অবগত। যাহা তিনি ইচ্ছা করেন তদ্ব্যতীত কোনো জ্ঞানী তারা আয়ত্ত করিতে পারে না। মান যিল্লাযী ইয়াশফাউ বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। কারবালার সঠিক ইতিহাস জানাটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এর গুরুত্ব রয়েছে। কেননা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই উম্মতের মধ্যে চিরস্থায়ী বিভক্তি সংঘটিত হয়। দিনের ভেতরে যুক্ত হয় বেশ কিছু বাতিল ফিরকা, প্রচলন ঘটে বেশ কিছু নতুন বিদাতের। একসময় শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের লোকেরা এই সকল বাতিলের অনুসরণ করলেও ধীরে ধীরে অন্য সম্প্রদায়ের সাধারণ মানুষদের মাঝেও তা ছড়িয়ে পড়ে। একদল চতুর ধর্ম ব্যবসায়ী সাধারণ মানুষের অজ্ঞতা ও আবেগকে কাজে লাগিয়ে সুফিবাদের নামে তাদেরকে দিয়ে তাদের ও তাদের কবরের উপাসনা করিয়ে নিয়েছে, এখনো নিচ্ছে। একসময় কিছু কিছু বিষয়ে আমি নিজেও বিভ্রান্ত ছিলাম, তবে এটা বুঝতাম একজন মানুষ যেমন একই সাথে লম্বা ও বেঁচে হতে পারে না, ঠিক তেমনি এই বইগুলোর ভেতরের তথ্যগুলো সব একসাথে সত্য হতে পারে না। তাই তখন শুরু করলাম গবেষণাধর্মী পড়াশোনা। তারপর এক সময় জট খুলতে লাগলো। ভাবলাম যারা একসাথে কারবালার প্রকৃত ঘটনাটি জানতে চান তাদের জন্য কিছু করার। আর সেই ইচ্ছা থেকে জন্ম হলো আমার লেখা উপন্যাস কারবালার। এই বইটি পড়লে আপনি জানতে পারবেন সত্যিকার অর্থে বায়াত আসলে কি, অনুধাবন করতে পারবেন বায়াত বিষয়টি সম্পূর্ণ শাসন ক্ষমতার সাথে জড়িত, কোনো পীর বা ধর্ম ব্যবসায়ীর কাছে নয়, বরং ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে কিংবা তা কায়েম থাকলে একমাত্র আমিন কিংবা শাসকের কাছে বায়াত হতে হয়। এবং শুধু বায়াত হতেই হয় না, তখন বায়াত হওয়া বাধ্যতামূলক হয়ে যায়। হযরতে শাহজালাল রহমাউল্লাহ শুধুমাত্র মৌখিকভাবে ধর্ম প্রচার করেননি, তিনি তৎকালীন অত্যাচারী ও ইসলাম বিদ্বেষী হিন্দু রাজা গৌরব গোবিন্দের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করেছিলেন। এমনকি ভারতের খাজা মাইনুদ্দিন চিশতি রহমাউল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে জিহাদ করেছিলেন। তিনি পৃথ্বীরাজের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। তাই তাদের নিকট বায়াত হওয়াটা অনেকটা পবিত্র একটি কাজ ছিল। কিন্তু আমাদের দেশে, এমনকি ভারত উপমহাদেশে এ সকল মহান সাধকদের নাম ভাঙিয়ে শিয়া মতাদর্শ দ্বারা প্রভাবিত নানান দল উপদল সাধারণ মানুষের অজ্ঞতা ও আবেগকে কাজে লাগিয়ে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট গল্প শুনিয়ে বায়াত গ্রহণের মাধ্যমে ধর্ম ব্যবসা চালিয়ে যাচ্ছে। শিয়াদের সাহাবী বিদ্বেষী কুফরি মতাদর্শ তারা কৌশলে সবার মধ্যে প্রচার করছে।
শিয়ারা প্রধানত মৌলিকভাবে তিনটি ভাগে বিভক্ত: জায়দিয়া, ইসনা আশারিয়া এবং ইসমাইলীয় শিয়া। এই তিনটি শ্রেণী আবার বহু দল এবং উপদলে বিভক্ত। এদের মধ্যে জায়দিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাকি তিন খলিফার চেয়ে অধিক প্রাধান্য দেন বা ভালোবেসে থাকেন, যেটা দোষের কিছু নয়। হযরত আলীর ব্যক্তিত্বকে তারা সম্মান করলেও বাকি তিন সাহাবীকে তারা অসম্মান করে বলে আমার জানা নেই। পক্ষান্তরে ইসমাইলীয় এবং ইসনা আশারিয়া দল মূলত ইমামতে বিশ্বাসী। তারা তাদের নিজস্ব মতবাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাকি তিন সাহাবীকে কেবল অসম্মানই করে না, বরং তাদের ব্যাপারে তারা সীমা লঙ্ঘনকারী। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর ও কুফরি মতবাদ প্রচার করছে ইরানের এই সকল ইমামিয়া শিয়ারা বা ইসনে আশারিয়া শিয়ারা। আর আমাদের দেশে পাকিস্তান পিরিয়ডের পশ্চিম পাকিস্তানি সৌরশাসকদের প্রায় সবাই ছিল শিয়া মতাদর্শের অনুসারী। দীর্ঘদিন শাসন করে তারা বিভিন্ন শিরকি ও বিদাতি ও সাহাবী বিদ্বেষীদের পৃষ্ঠপোষকতা করেছে। শিয়ারা নিজেদের আহলে বায়াতের অনুসারী হিসেবে দাবি করলেও কখনোই তারা তাদের আদর্শ গ্রহণ করতে পারেনি। এরা মূলত পাক পাঞ্জাতনে বিশ্বাসী, অর্থাৎ নবী পরিবারের মাত্র 5 জন সদস্য ছাড়া অন্য কোনো সদস্য, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকেও এরা আহলে বায়াত মনে করে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য কন্যাদেরকেও না। যার দরুন তারা বহুবিধ ইচ্ছা ও জারি গান বাঁধার মধ্য দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বড় এবং তার অন্য 2 বোনকে ছোট করে থাকে। অথচ যে কোনো পরিবারের সূত্রপাতই ঘটে স্বামী এবং স্ত্রীদের মধ্য দিয়ে। মজার ব্যাপার হলো, পথভ্রষ্ট শিয়া সম্প্রদায় নবী পরিবারের পবিত্রতা ঘোষণার কথাটি দাবি করে সূরা আহজাবের 33 নং আয়াতের শেষাংশের দ্বারা, যেখানে বলা হয়েছে, হে নবী পরিবারের সদস্যবর্গ, আল্লাহ শুধু চান তোমাদের কাছ থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে। অথচ এই আয়াতের প্রথম অংশে এমনকি তার আগের আয়াতে মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের উদ্দেশ্যে বলেছেন, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। এতে করে সেই ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে ব্যাধি রয়েছে। তোমরা সঙ্গত কথাবার্তা বলবে, তোমরা ঘরের ভেতরে অবস্থান করবে, প্রথম অজ্ঞতার যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আর আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ, নিশ্চয়ই আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে। 33 নম্বর সূরা, আয়াত নম্বর 32 এবং 33। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার প্ররোচনায় পরিচিত শিয়ারা যখন আলীকে প্রভুত্বের মর্যাদা দিল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পুড়িয়ে হত্যা করলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কাজটি ঠিক করেননি, কারণ আগুন দিয়ে পুড়িয়ে মারার হক একমাত্র তার, যিনি এই আগুন সৃষ্টি করেছেন। মিথ্যাবাদী ও মূর্খ শিয়ারা তখন এই কথার অর্থ ঘুরিয়ে দিয়ে প্রচার করতে লাগলো যে আলী খোদা, নয়তো তিনি কেন আগুন দিয়ে পুড়িয়ে মারবেন। নাউজুবিল্লাহ। চলমান ধর্ম যেহেতু মানুষের তৈরি করা, আর তাতে ধর্মীয় লেবাসের অন্তরালে নিজের নফস এবং দুনিয়ার উপাসনা করা হয়, সেহেতু সেক্ষেত্রে আকীদার বিষয়টি কেবলই বিভক্তি সৃষ্টি করে। তবে চূড়ান্ত ধর্ম বা দিন তথা জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে, তাই সেক্ষেত্রে আকীদা ইসলামের একটি মৌলিক বিষয়। এর গুরুত্ব অপরিসীম। বিষয়টা অনেকটা এইরকম যে পবিত্র পরিচ্ছন্ন দুগ্ধ কোন পাত্রে রাখা হচ্ছে, পরিষ্কার পাত্রে নাকি দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা মিশ্রিত পাত্রে। কবির ভাষায়, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাদ মে। তবে কবির এই কথা শুনতে শ্রুতিমধুর হলেও কারবালার ঘটনার মধ্য দিয়ে ইসলাম জিন্দা হয়নি। কারবালার ঘটনা একটি হৃদয়স্পর্শী, মর্মান্তিক এবং দুঃখ ভরাক্রান্ত ঘটনা। এই ঘটনা থেকে এই উম্মতের অনেক কিছু শেখার রয়েছে। তবে আল্লাহ কর্তৃক নির্ধারিত দিনকে উপেক্ষা করে কোনো নতুন ধারা কিংবা আকীদা প্রতিষ্ঠা করার সুযোগ নেই। যারা তা করার চেষ্টা করেছে
কিংবা পড়বে, তাদের নাম ইতিহাসের পাতায় কাজ্জাব হিসেবে বা মিথ্যাবাদী হিসেবে রচিত হবে। প্রকৃত দিন সেই দিনই পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে, এদিন আল্লাহ তার প্রিয় বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নাযিল করে জানিয়ে দিয়েছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করা, আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা। যদিও অধিকাংশ মানুষ তাদের নফসের কাছে আত্মসমর্পণ করে আছে এবং আল্লাহর কাছ থেকে গাফেল থেকে আত্মতুষ্টিতে ভুগছে। গ্রন্থটি রচনাকালে ও গবেষণা চলাকালীন সময়ে আমি যতজন শিয়ার সাথে তাদের মতবাদ নিয়ে কথা বলেছি, তাদের সবাইকে প্রচণ্ড রকমের গোড়া এবং মূর্খরূপে আবিষ্কার করেছি। তারা ছিল কোনো না কোনো তরিকা কর্তৃক প্রভাবিত। শিয়ারা বিভিন্ন দল ও মতের অনুসারী, বিশেষ করে তরিকতের লোকেরা ইসলামকে 126 তরিকায় বিভক্ত করেছে, যা নিতান্তই হাস্যকর বিষয়, অথচ দুঃখজনকও বটে। কেননা ইসলামে তরিকা একটি, আর সেটি হচ্ছে তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে এই বিভক্তি প্রসঙ্গে কঠিন নিষেধাজ্ঞা রয়েছে। শিয়া শব্দের অর্থই মূলত দল, আর এরা বাস্তবিক অর্থে বিভিন্ন দলে উপদলে বিভক্ত, যা পূর্বেই উল্লেখ করা হয়েছে। কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এদেরকে বিশ্বাসঘাতক হিসেবে দেখতে পান, তখন বলেন, হে আল্লাহ, আপনি যদি তাদের হায়াতকে দীর্ঘ করেন তাহলে তাদেরকে দলে দলে বিভক্ত করে দিন। তাদের শাসকদের তাদের উপর কখনোই সন্তুষ্ট করবেন না। তারা আমাদেরকে সাহায্য করবে বলে ডেকে এনেছে, অতঃপর আমাদের সাথে সত্যতা পোষণ করেছে, আমাদেরকে হত্যা করছে, উদ্ধত হয়েছে। আল ইসাদ নীল মুফিদ পৃষ্ঠা নম্বর 241, ইলামুত ওয়ারা লিতাবরুসি পৃষ্ঠা নম্বর 949 এবং শিয়াদের একটি অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ কাশফুল গুম্মার 18 থেকে 38 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। আর এই কাশফুল গুম্মা কিন্তু শিয়াদেরই একটি অতি বিখ্যাত একটি বই। আশা করছি প্রকৃত সত্য ঘটনা সবার সামনে তুলে ধরার জন্য নিজের সর্বোচ্চটা দিতে পেরেছি। নির্ভরযোগ্য ইতিহাসের বই সময়ের রেফারেন্স বইয়ের শেষে উল্লেখ থাকবে, বাকিটা পাঠকরাই বিবেচনা করতে পারবে বলে বিশ্বাস। কেননা পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, অকুল জাআল হাক্কু ওয়া হাক্কাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য মিথ্যার সামনে এসে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, মিথ্যা তো তার প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হবে। সোলাইমান শিপন, কেরানীগঞ্জ, ঢাকা, 19 এপ্রিল 2020। যে শুনছিলেন আমার ঐতিহাসিক উপন্যাস কারবালা গ্রন্থ থেকে লেখকের পরিচিতি। আশা করছি পরবর্তী পর্বে পূর্বকথার উল্লেখ থাকবে। পূর্বকথা থেকে পুনরায় শুরু করবো, তারপর প্রথম পর্ব থেকে ধারাবাহিক একটি উপন্যাসের অডিও বুক আমরা প্রকাশ করতে যাচ্ছি। আশা করছি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।